আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই বাংলাদেশ অন্যরকম। এই বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে যাওয়ার যোগ্য দাবিদার। আজ সকালবেলা যে কন্টেন্টটা করেছিলাম অনেকে মুখ ভেঙচিয়েছিল, এই ম্যাচ জিতলে বাংলাদেশ ফাইনালের পথে এগিয়ে যাবে, জিতবে, এই শঙ্কা, এই সংশয় রবিচন্দ্রন অশ্বিন কিংবা আকাশ চোপড়ারা যেভাবে বাংলাদেশের মানুষের রক্তে সংক্রমণ করিয়ে দিয়েছে, তার বাইরে যেন কেউ যেতে পারছিল না। ভরসার জায়গাটা কোথায় যেন নষ্ট হয়ে গিয়েছিল। যেই দলটা সেকেন্ড বেস্ট টিম হিসেবে শ্রীলঙ্কার পরেই টপ 4 নিশ্চিত করেছে, সেই দলের উপর ভরসা করার সাহস কেউ দেখাচ্ছিল না। তাওহিদ হৃদয়ের উপর কারো ভরসা ছিল না, ভরসা ছিল না সাইফ হাসান ওপেনিং এ কেমনটা করেন, মুস্তাফিজ ব্যাকডেটেড, এই আলোচনাটাও অনেক সময় অনেকেই বাজারজাত করার চেষ্টা করেন। আজকে বাংলাদেশের এই অসাধারণ জয়ে, সুপার 4 শুরু হলো বাংলাদেশের জয়ে, বাংলাদেশের এই অসাধারণ জন অলমোস্ট 170 চেস করা জয়ে যেভাবে এশিয়া কাপের নতুন ইতিহাস রচিত হলো, যেভাবে পঞ্চ পাণ্ডববিহীন বাংলাদেশ দেখিয়ে দিল নতুন ব্র্যান্ডে তারা খুব একটা খারাপ না, যেভাবে তাওহিদ হৃদয় আন্ডার প্রেসার দুটা ক্যাচ ছাড়া মায়ের ক্যান্সার দল থেকে বাদ পড়ার একটা বাজে সিচুয়েশন তৈরি হয়েছে, কেন তিনি সেই প্রশ্নটা সবখানে 31 বলে 50 করলেন। যে ওভারটায় সাইফ হাসান দলীয় 114 রানে ফিরে গেলেন, ধকপক শুরু হয়ে গেল বুকের মধ্যে যে বাংলাদেশ কি জিততে পারবে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচ। কারণ এরকম স্টেজে বাংলাদেশ অনেক ম্যাচ হেরেছে অতীতে। হৃদয় ঠিক তার পরের ওভারে কামিন্দু মেন্দিসের 16টা রান নিলেন, বাংলাদেশের জয়ের টার্নিং পয়েন্টটা ঠিক সেখানটায় রচিত হয়ে যায়। বাংলাদেশের জয়ের টার্নিং পয়েন্ট সেখানটায় রচিত হয়ে যায় যখন 19তম ওভারে মুস্তাফিজুর রহমান অসাধারণ একটা ওভার করেন। 6টা বল, সেই বলগুলো যেন এক একটা ম্যাজিক। দুটা উইকেট নিলেন, ক্রিয়েট করলেন এমন একটা মোমেন্টাম যে রানটা একসময় 180 মনে হচ্ছিল যে করে ফেলতে পারে শ্রীলঙ্কা, 170-এর নিচে থেকে গেল। বাংলাদেশের মোমেন্টাম ক্রিয়েট হয় তখনই যখন যেই থুসারাকে নিয়ে সবচেয়ে বেশি টেনশন হয়, আজকেও হয়তো বাংলাদেশকে গুড়িয়ে দেবেন এবং সেটা তিনি শুরুও করলেন। একটা নাথিং শট খেলে যখন তানজিদ তামিম বোল্ড হয়ে গেলেন, কি করবেন কি করবেন না, কি কনফিউশন, ঠিক তখন সবার মধ্যে সেই টেনশনটা জেগে বসেছিল যে আরো একটা শ্রীলঙ্কান পেস অ্যাটাক শো কি বাংলাদেশ দেখতে যাচ্ছে, যেমনটা দেখেছিল আবুধাবিতে। না, এদিন ছিলেন সাইফ হাসান, যার উপর ভরসা করা যায়। প্রত্যেকটা কন্টেন্টে ওই 28 বলে 30 রানের ইনিংসটাকে গ্লোরিফাই করার চেষ্টা করেছি, কজ হি হ্যাজ সামথিং ইন হিম। থুসারাকে যেভাবে ব্যাকফুটের উপরে ভর করে এক পায়ে ছক্কা মারলেন, বাংলাদেশ যেন ঠিক ওই সময়টাতেই সেই কনফিডেন্স পেয়ে যায় যে বাংলাদেশ জিততে পারে। এই শ্রীলঙ্কা, they are a nothing team and Bangladesh is dreaming to be the part of the final in this Asia Cup. খেয়াল করে দেখুন, বাংলাদেশের প্রথম উইকেটের পতনের পর কেউ কি ভাবতে পেরেছিল যে এই দলটা পাওয়ার প্লেতে 59 রান তুলবে, পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার থেকে আরো 6 রান বেশি তুলবে? ভাবতে পারে নাই। যেটা আমরা আমাদের চিন্তায়, আমাদের ভাবনায় সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছিলাম, সেটা হয়তো এরকম অনেকটা যে আরো 2টা উইকেট গেলে যেতেও পারে। কিন্তু লিটন কুমার দাস এন্ড সাইফ হাসান সেটা হতে দেন নাই। সাইফ অ্যাটাকিং, লিটন কুমার দাস তার মতো করে। স্ট্রাইক কম পাচ্ছিলেন, সাইফ তো পেটাচ্ছেই। যখন এই পার্টনারশিপ ভাঙলো সাইফ 34-এ, লিটন কুমার দাসের রান হচ্ছে 23-15 বলে। লিটনের আউটটা অনেক কষ্ট দিয়েছিল, ওই শটটা না খেললেও পারতেন। অনেকটা টেনে এনে জোর করে সেই বলটাকে বাউন্ডারি বানানোর চেষ্টা, ফিরে গেলেন। এরপর নাম্বার 4 তাওহিদ হৃদয়। বাংলাদেশের কনফিডেন্স সবচেয়ে তলানিতে। যেই ক্রিকেটার ম্যাচ জেতাতে পারেন, এই ভরসাটা 11 ক্রিকেটারের মধ্যে আপনি যদি লটারি করতেন, বিশ্বাস করুন আমরা কেউই বলতাম না যে আজকের ম্যাচ জয়ের নায়ক হবেন তাওহিদ হৃদয়। তিনি সেটা করে দেখিয়েছেন। যখন তিনি বাংলাদেশের বোলিং ইনিংসে, ফিল্ডিং ইনিংসে টানা 2টা ক্যাচ মিস করেন, ঠিক তখন কেউ অবশিষ্ট ছিল না যে এই তাওহিদ হৃদয় ব্যাট হাতে ম্যাচ জেতাতে পারেন। তার শরীর চলছে না, মন চলছে না, ব্যাট চলবে কিভাবে, সেই ব্যাট তিনি চালালেন যেভাবে যেন রক্তক্ষরণ হলো শ্রীলঙ্কার বুকে, এবং একই সাথে আকাশ চোপড়া এবং আমার প্রিয় রবিচন্দ্রন অশ্বিনের বুকে। এগুলো কি ফ্লুক? আফগানিস্তানকে আগের ম্যাচে পরাজিত করার পরে সুপার 4-এ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয়া, যেই গ্রাউন্ডে এবারে এখন পর্যন্ত এশিয়া কাপের একটা ম্যাচও খেলেনি বাংলাদেশ, সেই মাঠে দাপটের সাথে অলমোস্ট 170 চেস করা, ইজ ইট আ ফ্লুক? ডেফিনেটলি নট। কিন্তু আমরা ওই আস্থার জায়গাটা রাখি না।
বাংলাদেশ দলের এই জয় এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে, বিশ্বাস করুন, যে পাকিস্তানকে হারালি, ইন্ডিয়ার কথা বাদ রাখলাম, দে আর আ ভেরি গুড টিম, আনপ্যারালাল, তার মানে আনবিটেন না। তারপরও আমি যদি সরিয়ে রাখি, পাকিস্তানকে হারালি এই বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলবে, যেই বাংলাদেশ নাকি এশিয়া কাপের সৌন্দর্য নষ্ট করে, যেই বাংলাদেশ নাকি টপ 4 এর ওই ম্যাজিক্যাল রাউন্ডে যেতে পারবে না, সেই বাংলাদেশ এখন এই মুহূর্তে সুপার 4 এ হাইয়েস্ট পয়েন্ট গেটার। একটাই ম্যাচ হয়েছে যদিও, তারপরেও ভাই ভালো লাগে বলতে, তো শ্রীলঙ্কার বিপক্ষে এই জয়টা তো এত সহজ ছিল না। যখন সাইফ ফিরে গেলেন, মোমেন্টাম ক্রিয়েট হয়, শিফট হয় কিভাবে, মনে করা হচ্ছিল যে ফুল মোমেন্টাম শ্রীলঙ্কার দিকে। 114 রান 61 করে 45 বলে সাইফ হাসান ফিরে গেলেন, মারবে কে? তাওহিদ হৃদয় দেখিয়ে দিলেন। ঠিক তার পরের ওভারটায় 16 রান তুললেন কামিন্ডু মেন্ডেসের বলে। খেয়াল করে দেখুন বাংলাদেশের আস্কিং রান রেট, বাংলাদেশের সাইফকে হারানোর প্রেসার, সবকিছু যেন দূর হয়ে গেল। বাংলাদেশকে জিততে হলে, বড় রান চেস করতে হলে টপ 3 একজনকে খেলতে হয়, সাইফ হাসান সেই খেলাটা খেলে দিলেন। বাংলাদেশকে শ্রীলঙ্কাকে হারাতে হলে থুসারাকে সামলাতে হয়, সাইফ হাসান সেই কাজটাও করে দিলেন। বাংলাদেশকে ভালো করতে হলে পাওয়ার প্লেতে অ্যাটাকিং হতে হয়, সাইফ হাসান সেই কাজটাও করে দিলেন। আর ফিনিশিং এ তাওহিদ হৃদয় সবার হৃদয় জয় করে নিলেন। অনেক ইনিংস আমরা দেখেছি, অনেক প্রশংসা তারা কুড়িয়েছে, কিন্তু এশিয়ান মঞ্চে, বিশ্ব মঞ্চেই বলতে পারি, দ্য ওয়ে বাংলাদেশ শোড দেয়ার কারেজ, দ্য ওয়ে অফ অ্যাপ্লিকেশন, আজকের খেলাটা এক কথায় পুরো এশিয়া কাপে বাংলাদেশের যেভাবে খেলেছে সবার মন জয় করেছে। স্কোয়াড নিয়ে প্রশ্ন রয়েছে, বাংলাদেশের অ্যাপ্লিকেশন নিয়ে প্রশ্ন রয়েছে। যেই শ্রীলঙ্কা আমার কাছে মনে হচ্ছিল যে আসলে 150-এর মধ্যে আটকে রাখা সম্ভব, সেই শ্রীলঙ্কা এত দূর যেতে পেরেছে শুধুমাত্র ভুল স্কোয়াড, ভুল 11 ইনফ্যাক্ট সিলেকশনের কারণে। বাংলাদেশ জিতেছে মানে 7 খুন মাফ হয়ে গেছে তাই না। আমার দুই প্রিয় ছোট ভাই মাহরুষ প্রত্যয়, আফনান পিয়াল ফেসবুকে ঠাট্টা করছিলেন, স্ট্যাটাস দিচ্ছিলেন একে অপরের স্ট্যাটাস শেয়ার করে, যেমন কিছু মানুষ রয়েছে যারা তাদের জীবন পুরো ফ্যামিলির জন্য দিয়ে দেন, কিন্তু দিন শেষে তার সেই কাজের মূল্যায়নটা কেউ করে না। নুরুল হাসান সোহান যেন তাদেরই একজন। আমাদের এই ছেলেটা লাস্ট 2টা ইনিংস খেলার সুযোগ পেয়েছিলেন যখন বাংলাদেশ দলের হয়ে লাস্ট 3 বছর পরে ফেরার পর, দুটাতেই 200+ স্ট্রাইক রেটে রান করেছিলেন, কিন্তু নুরুল হাসান সোহানকে ফিনিশিং রোলেও কেউ বিবেচনা করে না। নাম্বার 5 এবং 6 নুরুল হাসান সোহানের জায়গা হয় না, বাদ দিলাম। বেশি সুন্দর, এত সুন্দর ক্রিকেটার বাংলাদেশে পয়দা হয়েছে, মানুষ কনফিউজ হতে পারে, ওরে বাদ দিয়ে দাও। কিন্তু হোয়াট অ্যাবাউট শরীফুল ইসলাম? আজকের এই ম্যাচে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যদি থার্ড পেসার কেউ হতে পারত, সেটা হতে পারত তানজিম সাকিব আর মোহাম্মদ সাইফুদ্দিন। শরীফুল ইসলামকে কি বুঝছে আপনারা দলে নিলেন? এবং এই শরীফুল ইসলাম সবশেষ আজকের ম্যাচের আগে শ্রীলঙ্কার এগেইনস্টে যে ম্যাচটা খেলেছিলেন, সেখানটায়ও তিনি তার ফুল স্পেলে 4 ওভার স্পেলে 50 রান দিয়েছেন, আজকে 1 রান কম, 49। ক্যালকুলেশন, ডাটা অ্যানালিসিস, এগুলো কতটুকু করে একজন ক্রিকেটারকে মাঠে খেলিয়ে দেওয়া হয় কে জানে। প্রতিদিন হৃদয়টা থাকবে না, প্রতিদিন সাইফরা থাকবে না, প্রতিদিন মুস্তাফিজরা গিয়ে, শাহ মেহেদিরা গিয়ে শেষের দিকে রান চেক দিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে ভিড়িয়ে দেবে না। কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যেভাবে দল সিলেক্ট করেন, যেভাবে নতুন নতুন প্রশ্নের তৈরি করেন, সোহানকে বাদ দেওয়া, শরীফুলকে ইনক্লুড করা, কি কারণে ইনক্লুড করেছে সেটাও রিজন যখন আমরা খুঁজে পাই না, ঠিক তখন প্রশ্ন জাগে যে দলটা আসলে কার ইচ্ছায় হয়। একজন ক্রিকেটার পারফর্ম করুক, তাওহিদ হৃদয় এর আগের ম্যাচে 20 বলে 26 করেছে, তাকে বাদ দেওয়ার খুব জোরালো দাবি কিন্তু কখনো ছিল না। ওপেনিং এ সাইফ ভালো করেছে, তাকে বাদ দেওয়ার খুব জোরালো দাবি কিন্তু ছিল না। কিন্তু আপনি যদি থার্ড একজন পেসার খেলাতে চান, সেই জায়গাটায় বেটার অপশন দেন শরীফুল, তানজিম সাকিব ও সাইফুদ্দিন, এই জায়গাটায় কিন্তু জোরালো দাবি ছিল। সেই দাবির কথা বাংলাদেশ ম্যানেজমেন্ট কি শুনতে পায়, নাকি শ্রীলঙ্কাকে হারিয়ে সকল ভুলগুলো ঠিক হয়ে গেছে, আত্মতৃপ্তির যে নেশা, সেই নেশায় তারা বুঁদ হয়ে আছে? আজকের এই ম্যাচটা বাংলাদেশের জন্য অসাধারণ এক ম্যাচ, যতটুকু পুরো দলের জন্য আমার কাছে মনে হয় তার থেকে অনেক অনেক বেশি মোর স্পেশাল ফর তাওহিদ হৃদয়। দ্য ওয়ে হি প্লেড, দ্য ওয়ে হি এক্সিকিউটেড, দ্য ওয়ে হি শোয়িং দ্য ড্রিম দ্যাট উই ক্যান বি দ্য ফাইনাল অফ দিস টুর্নামেন্ট। বাংলাদেশ জাস্ট আ উইন শট ফ্রম এশিয়া কাপ ফাইনাল। আমার কাছে মনে হয় সেটা খুবই সম্ভব। ভারত অসাধারণ দল, আউটস্ট্যান্ডিং, আনবিটেন না। পাকিস্তান সবশেষ সিরিজে বাংলাদেশের কাছে বিশ্বাস করুন 2-1 হেরেছিল। হ্যাটস অফ টু তাওহিদ হৃদয়, হ্যাটস অফ টু সাইফ হাসান, হ্যাটস অফ টু